গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর একটু পরেই তো মুড়ি খাওয়া হবে। সবাই মুড়ি খেতে চলে আসবে, তার জন্য মুড়ি খাবারটা আগে করে নিচ্ছি। মুড়ি খাবারে আজকে কলাই সিদ্ধ করব। তার জন্য কলাইগুলো আগে শুধু কাঠখোলাতে ভেজে একটা চামবাটিতে ঢেলে রেখেছি, আর তাতেতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি, তার কারণ যদি মাটি বালি থাকে নিচে পড়ে যাবে। আর কলাইগুলো আমি ভালো করে ধুয়ে তুলে দিয়েছি, আর প্রেসারে দিয়ে আর তার সঙ্গে দুটো আলু খাদি করে দিয়ে দিয়েছিল। এখন আমি প্রেসারে ঢাকনাটা এঁটে দিয়েছি। কলাই সিদ্ধটা তো গ্যাসে হচ্ছিলই। এখন আমি চলে এসেছি উনুন সালে। ভাতটা আগে নামিয়ে দিয়েছি, আর এখন আমি সবজির ঝোলটাও বসিয়ে দিয়েছি। সেটা উনুনে হচ্ছে, আর এখন হবে আলুর তিলটা আমি মিক্সিতে বেটে দেব। কলাই সিদ্ধটা আমার আগেই হয়ে গিয়েছিল, তোমাদের দেখানো হয়নি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম মাঠে আলু লাগানোর জন্য। আমাদের যেটুকু জমি চাষ হয়েছিল সেইটুকুই আজকে আলু লাগানো হলো। সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমি এখন ঘরকে চলে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, গ্রামের মানুষদের না সব রকম কাজই করতে হয়। ঘরের কাজও সারতে হয়, মাঠের কাজেও যেতে হয়। আমাদের এখানে মাটির অবস্থা দেখেছো, যেন ঢিল ঢিল, ইলেতে চলাই যাচ্ছে না। আর তোমরা তো দেখতে পাচ্ছ ইলের দুপাশের জমিগুলোতে যাদের কাছে কাছে জমি তাদের আলু লাগানো হয়ে গেছে। আর আমি এখন পৌঁছে গেছি আমাদের যেখানে সবজি লাগানো আছে সেই জমিতে তো অনেক শাক হয়ে গেছে, আর শাকগুলো তো বাজারে নিয়ে যেতে হবে। তার জন্য আঁটি করে করে শাকগুলো বেঁধে নিচ্ছে। শাশুড়ি মা তো শাকগুলো অনেক তুলেছিল, আর সেই শাকগুলো আঁটি করেও রেখে দিয়েছিল। আর ফুলকপির চারাগুলো আগে থেকে একটু বড় হয়ে গেছে। শাকের আঁটিগুলো আমি এখন ছুরিতে করে কুড়িয়ে রাখছি। আর এই ঝুড়িটাতে আমি শুধু পুনকো শাকগুলোই কুড়িয়ে রাখছি, আর মূলো শাকগুলো অন্য ঝুড়িতে কুড়িয়ে রাখবো। আর এইরকম করে আঁটিগুলো বাঁধা হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জমিতে তো এখনো অনেক পুনকো শাক আছে, সেই শাকগুলো এখন পরে বাজারে দেয়া হবে। মূলো শাকগুলো তুলে আঁটি বাঁধা হয়ে গেছে, আর আমি এখন মূলো শাকগুলো ঝুড়িতে কুড়িয়ে রাখছি। জমিতে পালং শাকও আছে, কিন্তু পালং শাকগুলো এখন খুব ছোট ছোট। আমি পালং শাকগুলো দুটি তুলে নিয়ে যাচ্ছি কালকে রান্না করার জন্য। এখন আমি শাকের ঝুড়ি নিয়ে চলে এসেছি ঘরকে। শাকগুলো কলতলায় ঢেলে দিয়ে, শাকের গোড়াতে তো অনেক কাদা ছিল, তার জন্য ট্যাপটা জুড়ে ভালো করে শাকের আঁটিগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি।